জি। জি, আমরা দর্শকদের প্রথম প্রশ্নটার উত্তর দিবেন মেজর ইমরান। প্রথম প্রশ্নটা করবে আলম ভাই। আলম ভাই, প্রথম প্রশ্নটা হলো, আজকে জামাতের আমির বলেছে ভারত যদি বাংলাদেশের কোনো অশান্তি করে তাহলে ভারতে অশান্তি হবে। লালমনিরহাট জামাতের সমাবেশে উনি বলেছে। আর আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে একই কথা বলতে শুনেছি 8 মাস আগে প্যারিস থেকে বাংলাদেশে আসার আগ দিয়ে, যে বাংলাদেশ অশান্ত হলে সেভেন সিস্টার অশান্ত হবে। এখন ডক্টর ইউনূস আর ডাক্তার শফিকুর রহমান 8 মাসে দুইজনের কথা এক হলো বলে আপনি মনে করেন কিনা? আর এই কথাটা বলাটা বাংলাদেশের এর আগে কোনো রাজনৈতিক দলের নেতার মুখে শুনেছেন কিনা? জি মাসুদ ভাই, আমার অতিথি স্যারদেরকে সহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অতীতে এরকম এরকম সাহস কেউ দেখাতে পারেনি যে আমাদের ওদের নেপাল ভুটান যাওয়ার যে ট্রানজিট বন্ধ করে দিল, তারপরে যে আমাদের ডক্টর ইউনূস সরকার যে ভারতের 20টা পণ্য বন্ধ করে দিল, এটা বাংলাদেশের নজিরে একট। মানে এই 54 বছর বা 55 বছরে কেউ দেখাতে পারেনি কে। আমার কথা হলো যে মাসুদ ভাই, ডক্টর ইউনূস সরকার যে কার্যক্রমগুলো চালু করে যাচ্ছে, এগুলো মানে চলমান থাকবে নাকি কোনো সরকার আসলে আবার বদল হয়ে যাবে? এমন কোন আইন যাতে হয় যাতে যে ভালো কাজগুলো যাতে চলমান থাকে। আর আমার ডক্টর ইউনূস সরকার, আমি আগেও বলছি আবার নতুন করে বলতে হচ্ছে, প্রথমেই যখন এই সরকার আসে 8 তারিখে, তখনকার একটা ভিডিওতে আপনাকে আমি বলেছি, ভাই আমার 29 সালের 29শে ডিসেম্বর পর্যন্ত আমার ডক্টর ইউনূস সরকারকে দিতে হবে সময়। এখন বাস্তবতা ওরকম দাঁড়াচ্ছে। তা আমার কথা হলো যে ডক্টর ইউনূস থাকবে, ডক্টর ইউনূস এই 4-5 বছর আমার মতে থাকবে। কিন্তু সরকারি কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন দেখলাম যে আপনার মেডিকেলে 193 জন পরীক্ষা দিয়ে আবার 50% আপনার মুক্তিযোদ্ধার কোটায় পরীক্ষা পাচ্ছে। আর সরকারি অন্য যে পরীক্ষাগুলো হচ্ছে, এগুলোর কার্যক্রম বন্ধ রাখাটা আমি উচিত মনে করি না। আমি ডক্টর ইউনূস সরকারের কাছে আবেদন জানাই, সেটাই হলো যে সবগুলো পরীক্ষা মানুষ মেধা শিখে যদি এইভাবে বসে থাকে, তাহলে তো তাদের কোনো গতি হবে না। ধন্যবাদ এদিকে যেন আপনাকে। নজর রাখে। জি ধন্যবাদ মাসুদ ভাই, আপনাকে। আরো অল্প মাসুদ ভাই। আর হ্যাঁ, বলেন। বর্তমানে এখন যে প্রত্যেকটা মানুষ চাঁদাবাজের শিকার হচ্ছে। প্রত্যেক থানায় থানায় মুড়ে মুড়ে মনে করেন যে গাড়ির থেকে চাঁদা নিচ্ছে, এদিকে গাড়িওয়ালারা আবার মনে করেন যে ভাড়া বাড়াচ্ছে। আর এদিকে বিএনপির সমাবেশ হচ্ছে বা অন্যান্য দলের সমাবেশ হচ্ছে, মানুষের কাজ কামাই করে কি এগুলো সমাবেশের লোক নিয়ে যাওয়া উচিত? আমার একটা দিন মজুরি 500-600 টাকা, এগুলো ক্যাম্পাস বন্ধ করে দিতে হবে, ক্যাম্পাস বন্ধ করে দিয়ে ইলেকশন করতে হবে। এত ক্ষতি করা যাবে না মানুষের। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার কথা থেকে কথা বলবে মেজর ইমরান সাহেব। দর্শকের কথা ধন্যবাদ মুশফিক ভাই। আপনি আমি বিশ্লেষণ মনে করবেন। করি যেটা আমাদের আলম ভাই প্রশ্নটা করেছে, সেটা খুবই যৌক্তিক, যে এটা চালু থাকবে কিনা ডক্টর ইউনূস সরকার চলে গেলে। আসলে ঘর পোড়া গরুর সিঁদুর মেঘ দেখে ভয় পায়। আমরা যে রাজনৈতিক সরকারগুলি আগে দেখেছি, সবগুলি, আমি জেনারেল জিয়ার সময়টা বাদ দিব, জেনারেল জিয়ার সময় স্বাধীন চেতা একটা সরকার ছিল, এবং আমি একমাত্র জেনারেল জিয়ার সময়টাকে আমি মনে করি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে একটা, ভারতের সাথে যে আমাদের পররাষ্ট্রনীতি বা প্রতিবেশীর সাথে যে আমাদের একটা চোখে চোখ রেখে কাজ করা, কথা বলা, এইটা আমি মনে করি যে ঠিক ছিল। এবং উনি এই জন্য সার্ক তৈরি করেছিল, এবং এই সার্কটাকে ভারত কোনোভাবেই এটাকে উঠতে দেয়নি, এটাতে তারা কোঅপারেট করেনি কখনো, এবং এটা যে কোনো উছিলায় তারা এটাকে অ্যাভয়েড করতে চেয়েছে, এটা যাতে মরে যায়। তো এই জন্য আমি মনে করি ডক্টর ইউনূস সরকারের উচিত এই মুহূর্তে সার্কের যদি একটা করা যায়, সেটাও যেন করে। কারণ সার্কটাকে, আমাদের 7টা যে দেশ আছে ভারত সহ, আমরা যদি মানে এক থাকি, তাই ভারত চাপে থাকবে। সুতরাং সার্ককে সবসময় উজ্জীবিত রাখতে হবে। খালি আসিয়ানের সাথে থাকলে হবে না, বা ওই যে বিমস্টেকের সাথে থাকলে হবে না, বা বোয়াওর সাথে থাকলে হবে না। আমাদের বিমস্টেক কিন্তু পাকিস্তানকে বাদ দিয়ে করা হয়েছে। পাকিস্তান একটা শক্তিশালী রাষ্ট্র এবং পারমাণবিক শক্তিধর, এবং তারা যত কিছু হোক, তারা আমাদের জাতি ভাই, মুসলিম। জাপানের সাথে যদি আপনার আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হতে পারে, আণবিক বোমা ফেলার পরে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না কেন? হাসিনা যা চাবে তাই হবে, আর এটা চলবে, এটা হতে পারে না।
আমাদের ভারত হলো সবচেয়ে প্রমাণিত শত্রু, পরীক্ষিত শত্রু, সবচেয়ে বড় শত্রু। সুতরাং এই ভারতকে সাইজ করতে হলে, কন্ট্রোলে রাখতে হলে আমাদেরকে আমাদের এই পাকিস্তান হতে সমস্ত যারা আছে, মালদ্বীপ, নেপাল, ভুটান, সবার সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে এবং আমরা একটা শক্তিশালী করতে পারবো, আঞ্চলিক শক্তি। এবং এতে ভারত সবসময় একটা আতঙ্কে থাকবে। আর ভারতের 7 সিস্টার যেটা আছে আপনি জানেন, চিকেন নেক যেটা বলে, এটা কিন্তু খুবই ভালনারেবল পয়েন্ট। সুতরাং তারা কিন্তু চীনের আতঙ্কে সবসময় আছে, ওখানে 3টা কোর তাদের ডিপ্লয়েড আছে। সুতরাং ভারত যে খুব একটা সুখে আছে বা খুব একটা টেনশন ফ্রি আছে তা না, তারা কিন্তু অলরেডি ডক্টর ইউনূসের কথায়, এবং এখন যেহেতু রাজনৈতিক নেতারা বলা শুরু করছে, ডক্টর শফিক বলছেন, পরের দিন হয়তো আরেকজন বলবেন, আমি আশা করি বিএনপির থেকেও এরকম কথা আসবে এবং ইসলামী দলগুলোর থেকে এরকম কথা আসবে, তাহলে ভারতের কোনো ক্ষমতা নাই বাংলাদেশে মাতব্বরি করা আর ফাজলামো করা। আর যেটা হলো, যেটা আমার ভাই বলল, যদি এইটা চালু থাকে, এই যে চোখে চোখ রেখে কথা বলা, আমাদেরকে সম্মান করবে, আমরা সম্মান করব। তুমি মুখে বলবা আমরা বাংলাদেশের বন্ধু, আর কাঁধে দেখবা বাংলাদেশের মানুষ বর্ডারে মারবা সামান্য কারণে, ফেলানি হত্যার বিচার করবা না, এবং বিএসএফ এর মাধ্যমে যদি বাংলাদেশে কোনো নাগরিক মারা যায় তার বিরুদ্ধে তুমি দায়মুক্তি দিয়ে রাখবা, ইমিউনিটি দিয়ে রাখবা, যে কোনো তাদের বিচার হবে না। এই যে ভারতের যে ট্রিগার হ্যাপি সোলজার, যারা কিছু হলে মানুষকে গুলি করে মারে, বাংলাদেশের বর্ডারে যেটা পারে অন্য বর্ডারে এটা পারে না। পাকিস্তানে একটা মারলে ওরা 3টা মারে, এই ভুটানে করে না, নেপালে করে না। নেপালে একটাকে করেছিল এবং পুরো নেপাল তাদেরকে মানে কাঁচকলা দেখিয়ে দিয়েছে। সুতরাং বাংলাদেশে এত সাহস তারা পায় কি করে? কারণ আমাদের সরকারগুলি এগুলি ভারতের গোলাম হতে পছন্দ করে, সেটা মুখে বলুক আর না বলুক, ভিতরে ভিতরে এদের গোলামিটা এদের খুব ভালো লাগে। আমার